গল্পের শুরুতে ১৯ বছরের অস্কারকে দেখানো যে ছিল সবার থেকে একটু আলাদা, কিন্তু সে হঠাৎ তার ৪৫ বছরের সৎ মায়ের প্রেমে পড়ে যায়। এরপর কি হলো দেখতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। গল্পে ১৯ বছরের অস্কারকে দেখানো হয় এক অস্বাভাবিক কিশোর। তার বয়সী ছেলেরা যখন ভিডিও গেমস, স্পোর্টস বা পার্টি নিয়ে ব্যস্ত, অস্কার তখন ফরাসি দর্শন, সাহিত্য, ইতিহাস এবং পরিণত চিন্তাভাবনা নিয়ে ডুবে থাকে। তার মস্তিষ্কে সব সময় বড়দের মতো ভাবনা ঘোরে। সবচেয়ে বড় কথা, সে কিশোরী মেয়েদের প্রতি একেবারেই আকৃষ্ট হয় না। তার আকর্ষণ কেবল বয়স্ক, অভিজ্ঞ, মার্জিত নারীদের প্রতি। থ্যাঙ্কসগিভিংয়ের ছুটিতে অস্কার বোর্ডিং স্কুল থেকে নিউ ইয়র্কে তার বাবার অ্যাপার্টমেন্টে আসে। সেখানে থাকে তার বাবা স্ট্যানলি আর সৎমা ইভ মার্জিত, বুদ্ধিমতী, রুচিশীল, সব মিলিয়ে অস্কারের চোখে নিখুঁত নারী। ধীরে ধীরে অস্কার নিজের সৎমার প্রতি এক ধরনের নিষিদ্ধ প্রেমে পড়ে যায়। এক রাতে পার্টিতে গিয়ে অস্কার অনেকটা জোর করেই মদ খেয়ে ফেলে। মাতাল অবস্থায় সে ইভের ঘনিষ্ঠ বান্ধবী ডায়ান এর সাথে ফ্লার্ট করে এবং শেষে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। পরের দিন সকালে অস্কারের ভেতরে দ্বন্দ্ব শুরু হয়। সে ভীষণ অপরাধবোধে ভোগে, কারণ তার আসল ভালোবাসা ইভের প্রতি। কিন্তু ডায়ান, যে বয়সে অনেক বড়, সে এটাকে সহজভাবে নেয় এবং ইশারায় বোঝায় এটা এক প্রকার এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতা। অস্কার বারবার সুযোগ খোঁজে ইভের কাছে নিজের প্রেমের কথা বলার জন্য। ডায়ানও মাঝে মাঝে অস্কারকে টেনে নেয়, যেন গোপন রোমান্স চালিয়ে যেতে চায়। এর ফলে অস্কার দুই নারীর মাঝখানে দোটানায় পড়ে যায়। একদিকে নিষিদ্ধ, অসম্ভব প্রেম ইভের প্রতি, অন্যদিকে বয়স্ক কিন্তু সাহসী ডায়ান। একসময় ইভ বুঝে ফেলে যে অস্কার তার প্রতি ভিন্ন ধরনের অনুভূতি পোষণ করছে। ইভ সরাসরি তাকে বোঝায় তাদের সম্পর্ক অসম্ভব। অস্কার এখনো অনেক ছোট। জীবনে তার সামনে অনেক কিছু বাকি। ইভ তাকে বাস্তবতা শেখায়, প্রেম মানে শুধু আবেগ নয়, বরং দায়িত্ববোধ ও সঠিক সময়েরও প্রয়োজন আছে। শেষ দৃশ্যে অস্কার উপলব্ধি করে সে এখনো কেবল একজন মানে ব্যাঙাচি। সে এখনো বেড়ে উঠছে, জীবন শিখছে, অভিজ্ঞতা নিচ্ছে। তার ভেতরের ভালোবাসা হয়তো আন্তরিক, কিন্তু সেটি অকালপক্ষ। ডায়ানও তাকে ছেড়ে দেয়, আর ইভ তাকে এক প্রকার মায়ের মতো বুকে টেনে নেয়। অস্কার এক মূল্যবান শিক্ষা পায়,